এবার কামারের স্ত্রী বলে, শোনো, আমার স্বামীর আমি তেমন কোনো গুণ দেখি নাই, তবে দুইটা গুণ দেখছি এমন যে দুইটা গুণের কারণে আমি আল্লাহর কাছে আশাবাদী। আমার আল্লাহ আমার স্বামীকে আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়েও বড় জান্নাত দিতে পারে এই দুইটা গুণের কারণে। শুধু কয় দুইটা গুণ কি? কয় আমার স্বামীকে দেখতাম কোন বুজুর্গ আল্লাহওয়ালা মানুষ যখন ইবাদত করত, আল্লাহরে সেজদা দিত, তখন সে আফসোস করত। আমার স্বামী তেমন কোনো ইবাদত করতে পারতো না, বেশি নামাজ পড়তে পারতো না, কোরআন তেলাওয়াত করতে পারতো না, কিন্তু আমার স্বামী যখন কোনো বুজুর্গ মানুষকে দেখতো ইবাদতের জন্য, আফসোস করতো আর বলতো, আল্লাহ আমারে যদি সক্ষমতা দিতেন, আমারে যদি শক্তি সামর্থ্য দিতেন, আমিও তার মতো নামাজ পড়তাম, ইবাদত করতাম। আফসোস করতো আর কাঁদতো। আমার স্বামীর ঘরের সামনে আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ি, আমার স্বামীকে দেখতাম দিনের বেলায় অনেক গরমের কারণে লোহা পিটাইতে পারতো না, আগুনের কাছে থাকতে পারতো না, এই কারণে রাতের বেলায় আমার স্বামী ওই ঘরের মধ্যে রাতের বেলায় লোহা পিটাইতো, আগুন ধরাইয়া তাকায় দেখতো। আব্দুল্লাহ ইবনুল মুবারকের ছাদের মধ্যে তাকায় দেখতো আব্দুল্লাহ ইবনুল মুবারক রাত্রিবেলায় ছাদের উপরে ঠান্ডা শীতল হাওয়ার মধ্যে তিনি আল্লাহরে সেজদা দিতেছে। আমার স্বামী লোহা পিটাইতো আর মাঝে মধ্যে ওই ছাদের দিকে তাকাইতো, ছাদের মধ্যে তাকাইতো আর কান্না করে দিত, কাঁদতো আর বলতো, মানে আমারে যদি আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো বড় আলেম বানাইতেন, আমারে যদি তার মতো টাকা পয়সা দিতেন, তাইলে আমি এই লোহা নিয়ে পড়ে থাকতাম না, আমিও তার ইবাদত করতাম। এভাবে আফসোস করতো আর কান্না করতো, আফসোস করতো আর কান্না করতো। যেই লোকটা কোরআন তেলাওয়াত করতো তার সামনে, ওই লোকটাকেও দেখার পরে ওই আমার স্বামী কান্না করে বলতো, হায় আল্লাহ যদি আমারও তার মতো কোরআন শিখার সক্ষমতা দিতেন আল্লাহ, তাইলে আমিও তার মতো বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম। আল্লাহ আমারে সক্ষমতা দেন না, এই কারণে আমি করতে পারি না। ওই লোকটা বলতেছে, আপনার স্বামীর এই একটা গুণ যে কোনো বুজুর্গকে কোনো নেক আমল করতে দেখলে কান্না শুরু করে দিত, আফসোস করতো। কয় দ্বিতীয় গুণটা কি? কয় দ্বিতীয় গুণটা হলো আমার স্বামী যখন আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর নাম শুনতো, সাথে সাথে তিনি আর ঠিক থাকতে পারতো না। যখন এই মসজিদের মধ্যে আযান দিত, যখন এই আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন আযান দিত, বলে আমার স্বামী আজানের সময় আল্লাহু আকবার ধ্বনিটা শোনার সময় যদিও তিনি হাতুড়া উপরে উঠাইতো, ওই লোহাকে পিটানোর জন্য যদিও হাতুড়া উপরে উঠাইতো, আল্লাহু আকবারের আজানের ধ্বনি শোনার সাথে সাথে ওই হাতুড়া আর সামনের দিকে ফালাইতো না, পিছনের দিকে ফালাইয়া দিত, সাথে সাথে তার কাম সব বন্ধ হয়ে যাইত। আল্লাহর নাম শুনলে তিনি আর ঠিক থাকতে পারতো না। এই কারণে আল্লাহ তাআলা হয়তো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববরণ্য আলেম একজন তাবী, এত বড় আল্লাহর ওলি, ওই আল্লাহর ওলির চাইতো এত বড় তাবীর চাইতো বড় জান্নাত দিছে আমার স্বামী কামারের। জোরে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন?